for a সাকিব স্যার চলে আসবে। অনুমান বরাবরই অনুমান, অনুমান সত্য হয় না। ওই যে আপনাকে নির্দেশনা দিচ্ছে, কোথাকার লোক। কিসের অনুমান না হনুমান কি বললেন? না বললাম অনুমান স্যার, অনুমানই, অনুমান সত্য হয় না সেটা বলছি, হনুমান বলিনি। আচ্ছা, পরিচিত হচ্ছে ভাই। পরিচিত হচ্ছেন? আচ্ছা স্যার, হনুমান থেকে মনে পড়লো স্যার, হনুমান না স্যার অনেকই থাকে, লোম থাকে স্যার। এখন ফটোশপে না স্যার যখন এগুলো সিলেক্ট করতে যাই স্যার অনেক প্রবলেম হয়। মানে ইজি ওয়ে আছে স্যার এই হেয়ার বা ইগুলা সহজে সিলেক্ট করা? এখন দেখেন যে আমি এখানে অনেকগুলো লেয়ার নিছি, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি এখন ভাই। ধরেন আমি যে লেয়ারটা সিলেক্ট করে আছি, এখন কোন একটা অবজেক্ট ক্রিয়েট করতে গেলে এই লেয়ারের উপরে অবজেক্টটা ক্রিয়েট হবে। ধরেন আমি এখানে একটা অবজেক্ট নিলাম, এটার আমি কালারও পরিবর্তন করে দিচ্ছি। এখান থেকে ধরেন আমি অন্য একটা কালার দিলাম, আমি করে দিলাম রেড। কিন্তু এখানে কি আমি এটা দেখতে পাচ্ছি? এই কালারটা কোত্থেকে নিলাম স্যার? আচ্ছা বলতেছি, এখানে কি আমি এটা কি দেখতে পাচ্ছি এই জায়গায়? না স্যার। কারণ এগুলোর নিচে এটা পড়ে আছে। এটা যদি দেখতে চাই তাহলে এটাকে আমাকে এই লেয়ার গুলোর উপরে নিয়ে যেতে হবে, তখন কিন্তু আমি এটাকে দেখতে পাবো, তাই না? এটা কি অটো লেয়ার ক্রিয়েট হয়ে যাবে? অটো লেয়ার ক্রিয়েট হয় তখন যখন সেই ভেক্টর শেপ গুলো থাকে, যেমন এখানে কিছু শেপ আছে এগুলো ভেক্টরে ক্রিয়েট হয়, তখন এগুলো অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়। কিংবা কোনো একটা লেখা লিখবেন সেখানে অটো লেয়ার ক্রিয়েট হয়। আর যখন আপনি ধরেন কোনো একটা ব্রাশ দিয়ে কাজ করবেন কিংবা এই ইফেক্ট গুলো নিয়ে কাজ করবেন, তখন কিন্তু লেয়ার অটো ক্রিয়েট হবে না, তখন আপনাকে লেয়ার গুলো নিয়ে নিতে হবে। আর ধরেন আপনি এখানে কোনো একটা লেয়ারে সিলেক্ট করে আছেন, একটা নতুন লেয়ার ক্রিয়েট করতেছেন, সেই লেয়ারটা আপনি যে লেয়ারটা সিলেক্ট করে আছেন তার উপরে আসবে। এখানে নতুন লেয়ার নিলে এটা সিলেক্ট করা ছিল, এটার উপরে চলে আসছে। কারণ এখানে আমি ব্রাশে কিছু একটা করলাম, তো সেই ব্রাশটা তো আমি দেখতে পাচ্ছি না, তাই না? তো এই ব্রাশটা এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিছু একটা হচ্ছে। তো এটা যখন উপরে নিয়ে আসবো তখন এটা পুরোপুরি দেখতে পারবো যে এখানে কি হচ্ছে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল লেয়ার তার নিয়ে। মানে স্যার যখনই যেই লেয়ারটাতে কাজ করব এটাকে দেখার জন্য, ভিজিবল করার জন্য আমাকে স্যার টপে নিয়ে যেতে হবে স্যার, তখন আমার এটা শো করবে। না, টপে নিয়ে যেতে হবে এমনটা না। যদি এখানে আপনার অর্ধেক অংশ থাকে, যেমন দেখেন যে আমি নিচের এই লেয়ারটাতে রেড কালার আছে, এই রেড কালারের জায়গাটা আমি এটা নিচে রাখলাম, কারণ উপরের লেয়ারে আমার এইটুকু দিয়ে ঢাকা আছে। তো এটা যদি মুছে ফেলা হয়, যেমন আমি এখান থেকে একটা সিলেকশন তৈরি করলাম, করে এইটুকু জায়গা আমি ডিলিট করে দিলাম, তার মানে কি হচ্ছে এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, এটার পিছনে যা আছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। যেমন এইগুলো আমি হাইড করে দিচ্ছি, এখান থেকে এগুলো হাইড করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে এই ইমেজের এইটুকু কাটা আছে, এর পিছনে আমি এটা দেখতে পাচ্ছি, নিচে লেয়ারে এটা আছে। সবসময় যে উপরে নিয়ে এসে দেখতে হবে এমনটা না। যদি এই জায়গাটা ফাঁকা থাকে তখন আপনি দেখতে পারবেন, যদি ফাঁকা না থাকে তাহলে আপনাকে উপরে নিয়ে আসতে হবে। ফাইনালি যখন সেভ করব এই লেয়ার গুলোর সাথেই সেভ হবে, রাইট? মানে আমার ফাইলের মধ্যে এতগুলো লেয়ারই থাকবে। এটা হচ্ছে যখন আপনি এডিটেবল, যেমন পিএসডি ফরম্যাট সেভ করবেন তখন এটা আপনার এডিটেবল থাকবে। যদি জেপিজি করেন সবগুলো মার্জ হয়ে যাবে, সবগুলো একত্রিত হয়ে সেভ হবে। জি জি জি। আচ্ছা ভাইয়া, হ্যালো, কি বলেন? ফটোশপের কোন লেয়ারকে কোনো কমান্ড দ্বারা কি আমি একদম টপ লেভেলে অথবা সবার বটমে নিয়ে যেতে পারবো? বুঝি নাই। ফটোশপের কোন নির্দিষ্ট লেয়ারকে কিবোর্ড কমান্ড দ্বারা একদম টপে অথবা একদম বটমে নিয়ে যাওয়া কি এই পসিবল? যে আমরা ইলাস্ট্রেটর সেন্ড টু ব্যাক, তারপর ব্রিং টু ফ্রন্ট, যে কিবোর্ড শর্টকাট দেখেছিলাম, কন্ট্রোল শিফট হাফ ব্র্যাকেট, এই যে উপরে নিচে এরকম। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তারপর ওই যে আপনার কন্ট্রোল ধরে যদি থার্ড ব্র্যাকেট চাপেন একটা একটা করে নিচে নিয়ে যেতে পারবেন, যেটা আপনার ইলাস্ট্রেটরে আপনার অ্যারেঞ্জ থেকে যে অপশনটা ছিল ওইটা শর্টকাটে কাজ করবে। ফটোশপে ট্রান্সফর্ম করে কিভাবে? ট্রান্সফর্ম মানে রোটেট রিফ্লেক্ট না, যেটা হচ্ছে যে এখানে ধরেন আপনি কোনো একটা কিছু সিলেক্ট করলেন, যে এটা ট্রান্সফর্ম অপশন, ঠিক আছে? এই ট্রান্সফর্ম অপশন থেকে আপনি এটাকে চাইলে এই যে বড় ছোট করতে পারতেছেন, ঠিক আছে? কিংবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখানে হরিজন্টাল ভার্টিক্যাল এখান থেকে ঘোরাতে পারতেছেন।
উপরে নিচে করতে হ্যাঁ, পারতেছেন, এটাই। ঠিক আছে। তো এটা আপনার সিলেকশন করে তারপর ট্রান্সফর্ম অপশন ব্যবহার করতে হবে। যখন কন্ট্রোল টি প্রেস করবেন তখন ওই লেয়ারটা ট্রান্সফর্ম মোডে চলে যাবে, ইন্টার দিলে এটা নরমাল মোডে চলে আসবে আবার। ওকে, ঠিক আছে, আপনাদের যতটুকু দেখানো হলো এটা নিয়ে ভালো করে প্র্যাকটিস করেন, করে তারপরে আচ্ছা পরবর্তী ভাইয়া, ক্লাস। স্যার আগে ক্লাসটাও দিন স্যার। আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, জি বলেন। ইলাস্ট্রেটরে যেভাবে এই যে কোনো কিছুকে কন্ট্রোল ডি দ্বারা ট্রান্সফর্ম মেকিং করে ইলাস্ট্রেটর ফটোশপে এটা কিভাবে করব? না, সব সুবিধা তো এখানে পাবেন না, এই দুইটা সফটওয়্যার তো আর এক না, মানে ওইটার যে তাহলে সুবিধা আছে এখানে সেই সুবিধা যে পাবেন এমনটা না, এটার যে অন্যান্য সুবিধা আছে ওইটার ক্ষেত্রে ওটার অন্যান্য সুবিধাগুলো আছে। ট্রান্সফর্ম মেকিং এর কাজটা ফটোশপে কিভাবে করব? আপনাকে লেয়ার বাই লেয়ার নিয়ে কাজ করতে হবে। অনেকগুলা লেয়ার নিতে হবে, হুম, ঠিক আছে। সব সুযোগ সুবিধা তো এই জায়গায় পাবেন না। আর ওই কাজটা ওইটা তো মূলত শেপ নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে ইলাস্ট্রেটর থেকে করে নিয়ে ফটোশপে নিয়ে আসবেন। আচ্ছা, ফটোশপে তো আসতেই পারে, মন চায় না কেন আসে। ওকে, ঠিক আছে তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। গত ক্লাসের আসসালামু আলাইকুম ভিডিওটা স্যার। আসসালাম।